ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে। আপনাদের সাথে আমি আছি আতিক। আজ আমরা হাজির হয়েছি নতুন একটি জেলা নিয়ে। জেলাটি হলো রাজশাহী জেলা। চলুন তাহলে জেনে নেওয়া যাক রাজশাহী জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। রাজশাহী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী একটি জেলা। এই জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্গত। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। রাজশাহী জেলা বাংলাদেশের পুরাতন জেলাগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি জেলা। রাজশাহী জেলার উত্তরে নওগাঁ জেলা, দক্ষিণে কুষ্টিয়া জেলা, পদ্মা নদী ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে নাটোর জেলা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মতপার্থক্য রয়েছে। তবে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রের মতে রাজশাহী নামটি রানী ভবানীর দেওয়া নাম। অনুমান করা হয় রামপুর এবং বোয়ালিয়া নামক দুইটি গ্রামের সমন্বয়ে রাজশাহী শহর গড়ে উঠেছিল। প্রথম পর্যায়ে রামপুর বোয়ালিয়া নামে অবহিত হলেও পরবর্তীকালে রাজশাহী নামটি সর্বসাধারণের নিকট সমাধিক পরিচয় লাভ করে। ডাকনাম শিক্ষানগরী, রেশম নগরী, নির্মল বায়ুর শহর ও পরিচ্ছন্ন শহর। এবারে জেনে নেওয়া যাক রাজশাহী জেলার কিছু প্রশাসনিক তথ্যসমূহ। রাজশাহী জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। জেলাটি প্রতিষ্ঠিত হয় 1772 সালে, যার সাংসদীয় আসন 6টি, 96.72 বর্গ কিলোমিটার বা 37.34 বর্গ মাইল। জেলাটিতে মোট জনসংখ্যা রয়েছে 5,52,799 জন। জেলাটিতে মোট শিক্ষিতর হার 47.4%, পোস্ট কোড 6000। জেলাটি মোট 9টি উপজেলা নিয়ে গঠিত। উপজেলাগুলো হলো পবা, চারঘাট, বাঘা, পুঠিয়া, তানোর, মোহনপুর, দুর্গাপুর, বাগমারা ও গোদাগাড়ি। এবার আসুন জেনে নিই রাজশাহী জেলার কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের নাম। আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ। রিজিয়া পারভিন, কণ্ঠশিল্পী। নুসরাত ইমরোজ তিশা, অভিনেত্রী। AHM খায়রুজ্জামান লিটন, সাবেক সংসদ সদস্য। অমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য। বিখ্যাত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার জেনে নিব রাজশাহী জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস। মুক্তিযুদ্ধ চলাকালীন রাজশাহী ছিল 7 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। মুক্তিযুদ্ধের শুরুতে রাজশাহী তথা সারা বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় ও গৌরবময় অধ্যায় হচ্ছে রাজশাহী পুলিশ লাইনের রক্তক্ষয়ী প্রতিরোধ যুদ্ধ। 1971-এর অসহযোগ আন্দোলনের সময় থেকে পূর্ব পাকিস্তানের প্রায় প্রতিটি জনপদের আন্দোলনরত ছাত্র জনতার সাথে সকল স্তরের পুলিশ সদস্যগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের সম্পৃক্ত করেছিলেন। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজশাহী পুলিশ লাইনের বাঙালি পুলিশ সদস্যগণ নিরাপত্তার জন্য পুলিশ লাইনের চতুর্দিকে পরিখা খনন করেন। কয়েকটি বাংকারও তৈরি করা হয়। 1971 সালের 18 ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় আমাদের প্রিয় রাজশাহী শহর। এবার জেনে নিব কিসের জন্য বিখ্যাত এই রাজশাহী জেলা। আমের রাজ্য হিসেবে ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবে দেশব্যাপী বিখ্যাত রাজশাহী। একই সাথে দেশের সর্বোচ্চ পান উৎপাদন হয় রাজশাহীতে। রাজশাহীকে শিক্ষানগরী ও রেশম নগরীও বলা হয়। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক রাজশাহী জেলার দর্শনীয় স্থান সম্পর্কে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, পদ্মা নদীর বাঁধ, বরেন্দ্র জাদুঘর, শহীদ জিয়া শিশু পার্ক, পদ্মা গার্ডেন, বাঘা মসজিদ ও পুঠিয়া রাজবাড়ি। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক রাজশাহী জেলার পত্রিকা সমূহ সম্পর্কে। সোনালী সংবাদ, সানশাইন, সোনার বাংলাদেশ ও নতুন প্রভাত। এবার জেনে নিব রাজশাহী জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে। রাজশাহীর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। 3টি উপায়ে যোগাযোগ ব্যবস্থা আছে: বিমান যোগে, সড়ক পথে এবং রেলপথে। রাজধানী ঢাকা হতে রাজশাহীর সড়ক পথে দূরত্ব 247 কিলোমিটার। এতে সময়ের প্রয়োজন 5 ঘন্টা 30 মিনিট বা 5.5 ঘন্টা। এবার জেনে নিব রাজশাহী জেলার উল্লেখযোগ্য নদ নদী সম্পর্কে। পদ্মা নদী, মহানন্দা নদী, আত্রাই নদী, গুড় নদী ও যমুনা নদী। এবারে জেনে নেওয়া যাক রাজশাহী জেলার ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে। মসজিদ 10,405টি, মন্দির 1021টি এবং গির্জা 114টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কিসমত মারিয়া মসজিদ, বাঘা মসজিদ, মাখরাজ মসজিদ, সাহেববাজার কালীমাতার মন্দির, রাজারহাতা কালীমাতার মন্দির। চলুন এবার জেনে নেওয়া যাক রাজশাহী জেলার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। রাজশাহী শিক্ষা প্রতিষ্ঠান নামে খ্যাত। দেশের
বেশ কিছু নামকরা শিক্ষা প্রতিষ্ঠান এই শহরে অবস্থিত। রাজশাহী জেলাটিতে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 980টি, মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 661টি, কলেজ 74টি এবং মাদ্রাসা 221টি। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, পিএন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী, রাজশাহী কলেজিয়েট স্কুল। এবার জেনে নিব রাজশাহী জেলার অর্থকারী দিকসমূহ। আমের রাজ্য হিসেবে ছাড়াও সব ধরনের শাকসবজি উদ্বৃত্তের কারণে রাজশাহীকে সবজি ভান্ডারও বলা হয়। একই সাথে দেশের সর্বোচ্চ পান উৎপাদন হয় এই রাজশাহীতে। এছাড়াও রেশম নগরীও বলা হয়। জেনে নিব রাজশাহী জেলার স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে। 1200টি শয্যাসহ সরকারি একটি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 9টি। এবার জেনে নেব রাজশাহী জেলার প্রয়োজনীয় মোবাইল নম্বর সমূহ। ফায়ার সার্ভিস 01730336655, পুলিশ মডেল থানা 01320063998 এবং অ্যাম্বুলেন্স সদর হাসপাতাল 01321180514। এই ছিল রাজশাহী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।